হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আর ভালো আমি লাগবে। ব্যাগ নিয়েছি, দুটো ব্যাগ। দেখুন, এই রকম ব্যাগ আমরা কিন্তু যখন সোনা দোকানে যাই, এইরকম কাপড়ের ছোট ছোট ব্যাগ দেয়। ছোটোখাটো জিনিস করলে এরকম ব্যাগ দিয়েই থাকে প্রায় সময়। আর তো আমরা কি করি, এই ব্যাগগুলো কিন্তু ফেলে দিই বা কোনো রকম যেখানে সেখানে পড়ে থাকে আর ঘরের চারিদিকে নোংরা হয়ে থাকে, তখন আমরা এটা ফেলে দিই। আর এই ব্যাগগুলো কিন্তু না ফেলে দিয়ে আমরা কিন্তু অনেক রকম কাজে লাগিয়ে নিতে পারি। আর এটা কাপড়ের ব্যাগ। কাপড়ের ব্যাগ কিন্তু অনেক সময় অনেক রকম কাজে লাগতেই পারে। আর এর জন্য আমি নিয়েছি, দেখুন, আইস নিয়েছি, তা বরফ। তো বরফটা আমি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন, ব্যাগের চেনটা আমি খুব ভালোভাবে কেটে দিলাম। দেওয়ার পরে কী করছি দেখুন, অনেক সময় আমাদের হাতে পায়ে যে কোনো জায়গায় আমাদের কিন্তু লেগে যায়। আর তখন আমরা কি করি, তখন আমাদের কিন্তু আইস ব্যাগ লাগে। আর আইস ব্যাগটা আমরা বাজার থেকে না কিনে আমরা যদি এই কাপড়ের ব্যাগের ভিতরে কিছুটা আইস দিয়ে আমরা যদি খুব ভালো করে এটাতে যখন যেখানে লাগবে তখন যদি দিয়ে থাকি, আমাদের কিন্তু বাজার থেকে কোনো রকম আইস ব্যাগ কিনতে হবে না। খুব সুন্দর একটা আমাদের আইস ব্যাগ তৈরি হয়ে গেল ফেলে দেওয়ার জিনিস দিয়ে। তো আপনারা এইভাবেই বা খুব সহজেই বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারেন। আর এটা যদি আমরা ফেলে দিতাম, দেখুন, আমাদের কিন্তু একটা আইস ব্যাগ কিনে নিতে হতো। আর আইস ব্যাগ কেনার জন্য কিন্তু আমাদের অনেকটাই টাকা খরচা হতো। আর তাই আমরা এই ব্যাগটা না ফেলে দিয়ে আমরা যদি আইস ব্যাগ করে নিই, তাহলে অবশ্যই আমাদের এটা অনেকটাই কাজে লাগবে। টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম নেল কাটা কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। আর যখন আমরা নখ কাটি তখন কি হয়, এই যে পাশে যে ফাঁকটা আছে ওখান থেকে ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ে বা কখনো কখনো মুখে এসে পড়ে। আর বিশেষ করে বাচ্চারা থাকলে দেখা যায়, আর যদি কোথাও ছোট ছোট কোনো জিনিস যদি পড়ে থাকতে দেখে, ওরা কিন্তু হাত দিয়ে খুঁটে নিয়ে তো ওরা কিন্তু মুখের মধ্যে দিয়ে দেয়। তখন কিন্তু আমাদের অনেকটা সমস্যা হতে যেতে পারে, বাচ্চাদের শরীরটা খারাপ হয়ে যেতে পারে। তার জন্য আমি কি করছি দেখুন, আর আমাদের সবার বাড়িতে শ্যালো টেপ থাকে এরকম, রঙিন হলেও হবে আর সাদা টেপ হলেও হবে, যে কোনো কালারের টেপ হলে হবে। দিয়ে দিচ্ছি। এখন আমি যে দুদিকে নেল কাটারের ফাঁকটা আছে ওখানে আমি ভালো করে দুদিকে লাগিয়ে দেব। এরপরে আমি কি করব, এরপরে কিন্তু আমি নখটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এর মধ্যে নখগুলো কেমন বেঁধে গেছে। আর কিন্তু বাইরে ছিটকে ছিটকে পড়েনি, চারিদিকেও পড়বে না, আর বাচ্চারাও খুঁটে নিয়ে মুখে দিতে পারবে না। আর দেখুন বন্ধুরা, এইভাবে নখ কেটে নিচ্ছি আমি। তো নখটা কাটার পরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নখটা কেটে নিয়েছি। আপনারা তো বুঝতে পারবেন কি বুঝতে পারছি না, ছোট ছোট। তো দেখুন কতটা কিন্তু নখটা বেরিয়ে গেছে। দেখুন, এই আঠার মধ্যে কিন্তু লেগে গেছে, কোনো রকম কিন্তু বাইরে পড়েনি, চারিদিকে কিন্তু বাইরে বেরোতেও পারবে না। আর এরকম টেপ জড়িয়ে কিন্তু আমরা নেল কাটারটা সবসময় রেখে দিতে পারবো। দেখুন, এটা কিন্তু আবার আমি লাগিয়ে দিতে পারবো এর মধ্যে। তো টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর শীত পড়ে যাচ্ছে, আর এরকম জ্যাকেট কিন্তু আমাদের ছোট থেকে বড়রা আমরা পরি। তো এই কিছুদিন নতুন হয়তো জ্যাকেট কিনছি, কিছুদিন জ্যাকেটটা পরার পরে কি হয়, সুতোর মতো গুলটি গুলটি হয়ে বেঁধে থাকে, কিছুটা ওঠে, ফমড়ি ফমড়ি ভাব এগুলো উঠতে থাকে। তো তখন কিন্তু অনেকটা আমাদের এই জ্যাকেটটা পরতে খারাপ লাগে, কেমন যেন একটা লাগে, তখন পরতে কিন্তু ভালো লাগে না। তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা চিরুনি নিয়েছি। আর চিরুনিটা নিয়ে এইভাবে যদি যেমন করে আমরা চুল আঁচড়াই সেরকম করে যদি আমরা জ্যাকেটের মধ্যে করি, তো তখন দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু এই চিরুনিটার মধ্যে কিন্তু যে ফমড়িগুলো উঠে আছে, সুতোর দলা দলা ভাব কিন্তু উঠে আসবে। দেখুন বন্ধুরা, উঠে এসেছে কতটা ফমড়ি। তো এইভাবে যদি আমরা পুরো
জ্যাকেটটা করে নিয়ে থাকি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আমাদের এটা কিন্তু আর থাকবে না। এইভাবে বাড়িতে আপনারা টিপসটা অ্যাপ্লাই করবে। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, এরকম গ্যাস সিলিন্ডার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। কারো, কারো বাড়িতে হয়তো সিঙ্গেল থাকে বা কারো, কারো বাড়িতে ডবল। তো আমরা কিন্তু এটা প্রতিদিন আমাদের এই গ্যাসটা আমাদের কাজে লাগে। যাদের হয়তো ডবল সিলিন্ডার আছে তাদের একটা থাকে আর আরেকটা গ্যাস ওভেনের সঙ্গে লাগানো থাকে। আর যেটা লাগানো থাকে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের লাগানো থাকে। তার জন্য কি হয় যে যেখানেই থাকে সিলিন্ডারটা সেখানে কিন্তু একটা লোহার যেহেতু সিলিন্ডারটা লোহার, তাই একটা লোহার মরিচার মতো দাগ পড়ে যায়। আর অনেক দিন থাকার পরে কিন্তু এই দাগটা কিছুতেই ঘষাঘষি করার পরেও কিন্তু উঠতেই চায় না। তার জন্য আমি খুব সুন্দর একটি টিপস নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি আলু নিয়েছি। আলু তো সবার বাড়িতেই থাকে। আলু আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এটা কী করব আমি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আলু টা আমি কেটে নিলাম। এক ভাগটা নিয়েছি। তো নিয়ে আমি ছুরিটা দিয়ে ভালো করে কিন্তু এইভাবে করে দিচ্ছি, যাতে আলুর রসটা খুব ভালো করে বেরিয়ে আসতে সুবিধা হয়। তো দেওয়ার পরে আমি কী করব, দেখুন বন্ধুরা, যখনই আমাদের বাড়িতে এরকম সিলিন্ডার চলে আসবে তখনই যদি আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম আলুর রস দিয়ে ভালো করে ঘষে ঘষে এইভাবে ঘষে ঘষে নিয়ে রেখে দিতে পারি, আলুর রসটা লাগিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। নিচে যেখানেই আমরা রাখবো কিন্তু এর যে লোহার মরিচার দাগটা পড়ে যায় তখন কিন্তু আমাদের কোনো রকম আমাদের মেঝেতে এই দাগটা পড়বে না। আর লোহার যেকোনো জিনিসে আমরা যদি আলুর রস এরকম লাগিয়ে রেখে দিই, কোনো রকম কিন্তু লোহার জিনিসের জং আর পড়বে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, অনেক, অনেক শেয়ার করে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।